গতকাল গড়বেতায় নির্বাচনী প্রচারে এসে আলু চাষিদের জন্য একগুচ্ছ বার্তা দিলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গড়বেতার ভরা জনসভায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন রাজ্য সম্পাদক বরেন মণ্ডলের উপস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণবঙ্গের চন্দ্রকোনা, ঘাটাল সহ উত্তরবঙ্গের যে সমস্ত এলাকার চাষিদের এবছর বৃষ্টির কারণে আলুতে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শস্য বীমা করা থাকলে বীমা কোম্পানিগুলিই ক্ষতিপূরণের টাকা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, 2026 সালে রাজ্যের হিমঘরগুলিতে সংরক্ষণ হওয়া 30% আলু রাজ্য সরকার কিনে নেবে। আগামী দিনে সেই আলু সুফল বাংলা এবং মিড ডে মিলের মাধ্যমে রিলিজ করা হবে। বাংলায় যদি আলু উদ্বৃত্ত হয়ে থাকে তাহলে দরকার হলে আপনারা ভিন রাজ্যেও পাঠান, কিন্তু কোনো কৃষকের পেটে যেন লাথি না মারা হয় সেদিকে আমরা নজর রাখছি। আলু চাষিদের উদ্দেশ্যে প্রকাশিত মুখ্যমন্ত্রীর এই একগুচ্ছ বার্তা আলোড়ন সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের কৃষক মহলে। এই সঙ্গে সমালোচনা শুরু হয়েছে বিরোধী দলসহ বিভিন্ন মহলে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণবঙ্গের একজন কৃষকের বক্তব্য, রাজ্য সরকার এবছর লোডিং শুরুর পূর্বে 475 টাকা প্রতি বস্তা দামে আলু কিনবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল, কিন্তু দু একটি জায়গা ছাড়া বাংলার কোথাও সরকারের উদ্যোগে আলু কেনা হয়নি। হুগলি, ধনিয়াখালী এবং তারকেশ্বরে যে কয়েকটি কোল্ড স্টোরেজে হিমঘরের মালিকদের মাধ্যমে প্রত্যেক চাষির থেকে 70 বস্তা করে আলু কেনা হয়েছে, তার পরিমাণ খুবই সামান্য। গ্রাম বাংলার আলু চাষিদের কথা মাথায় রেখে প্রতিশ্রুতি অনুযায়ী সরকার যদি সত্যি 2,40,00,000 প্যাকেট আলু কিনত, তাহলে মার্চ মাসে রাজ্যের 6 জন কৃষককে আত্মহত্যাও করতে হতো না, আর পাইকারি বাজারে আলুর দাম এত তলানিতে যেত না। মেদিনীপুরের চন্দ্রকোনা, গড়বেতা এবং বাঁকুড়ার বিষ্ণুপুর আলু উৎপাদনকারী 3 বিধানসভা এলাকাতেই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সভা করেন। কম বেশি এই 3 জায়গার সভাতেই মুখ্যমন্ত্রীর বক্তৃতায় আলুর বিষয়ে উঠে আসে। মুখ্যমন্ত্রীর শস্য বীমায় ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে গিয়ে চন্দ্রকোনার হরিসিংহপুরের চাষি লক্ষ্মী সিংহ একটি সংবাদপত্রকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভায় ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন, কিন্তু আলুর অতিফলনেও বীমা সংস্থা ক্ষতিপূরণ দেবে তো? একই সংবাদপত্রে পূর্ব বর্ধমানের আলু চাষি আব্দুল কালাম বলেন, আমাদের এখানে আলু চাষে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাই শস্য বীমার কোনো প্রশ্নই নেই। আলুর ফলন ভালো হওয়ার জন্য আমরা আলুর দাম পাচ্ছি না। ঠিক সময়ে সরকারের তরফে সহায়ক মূল্যে আলু কেনা শুরু হলে আমাদের কিছুটা সুরাহা হতো। আলু নিয়ে মুখ্যমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রীর কথার ভিত্তিতে সিপিএমের কৃষক সংগঠনের নেতা তাপস চক্রবর্তী বলেন, নিজের দলের কর্মী সমর্থকদেরও মুখ্যমন্ত্রী ধোঁকা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আলু নিয়ে বার্তা দেওয়া নিয়ে কটাক্ষের সুরে বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি পশুপতি দেবসিংহ বলেন, 1 টাকা 1.5 টাকা কেজি দরে চাষিরা আলু বিক্রি করছেন, সেটা পশ্চিমবঙ্গ সরকারের দেখার কথা, বীমা কোম্পানির নয়। মুখ্যমন্ত্রী বিভ্রান্তি সৃষ্টি করলেন। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে আলু লোডিং শেষের পথে। উত্তরবঙ্গের হিমঘরগুলিতেও আলু লোড চলছে জোর কদমে। এপ্রিল মাস পড়ে গেছে, গরমের দাপট ক্রমশ বাড়ছে। আগামী 9 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বাংলার আলুর লোডিং রিপোর্ট প্রকাশ করবে। আগামী 11 এপ্রিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আলুর লোডিং রিপোর্ট প্রকাশ হবে। লোডিং রিপোর্ট প্রকাশ হতে না হতেই 23 এপ্রিল বাংলার প্রথম দফার বিধানসভার ভোট। তাই গতকালের আলু নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে, নাকি প্রতিশ্রুতি থেকে যাবে, তার উত্তর দেবে সময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলু নিয়ে মতামত, সেই সঙ্গে প্রতিবেদন প্রসঙ্গে আপনার ধারণা 2 কমেন্ট লিখে জানান। চ্যানেলে নতুন হলে আলু সংক্রান্ত সব খবর সবার আগে দেখতে ইন্ডিয়া পটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত আলু উৎপাদনকারী মানুষের কাছে পৌঁছে দিন। রামকমল চ্যাটার্জি লেখা প্রতিবেদনটি এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার
9434301523. Original Bhatti S, GS, KF, Ketan, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা রূপো হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।